সামনে যাই না। একদম চুপ। খোল বলছি, বোরকা খোল, খোল বোরকা। এখানে আমি আপনার হাতে ধরে পায়ে ধরে, আপনি আমার পর্দা নষ্ট করেন না ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, উঠ বলছি, উঠ। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে জানিস না? এখন নাকামি করা হচ্ছে। ম্যাডাম আমি কিসের নাকামি করতেছি? আমি তো কিছুই জানি না। নাটক করবি না, আর একবার যদি নাটক করিস না তাহলে আমি তোকে জানতে বলতে ফেলবো। মনে হচ্ছে তুই কিছু জানিস না। না এই কালকে আমি ওয়ার্ড অফিস থেকে 2 লক্ষ টাকা এনে রেখেছিলাম, সে টাকা পাচ্ছি না। এই আমাদের বাসায় তো আর কেউ থাকে না, তুই আমি আর আমার স্ত্রী, তার মানে তুই টাকা চুরি করেছিস। ভালোই ভালো বলছি, টাকা বের কর। আর আপনি এসব কি বলতেছেন? বিশ্বাস করেন আমি কোনো টাকা নিইনি। এই মিথ্যে কথা বলা বন্ধ কর। বুঝতে পেরেছি ও এভাবে টাকা বের করবে না। সোনালি ওর বুকটাগুলোকে চেক করো, তাহলে টাকা পাওয়া যাবে। হ্যাঁ, তুমি কালকে রাত্রে যে টাকাগুলো এনে অর্ডার রেখেছো, আর আমার মনে হচ্ছে ওর কাছে এখন টাকাগুলো আছে, কারণ ও তো এসে এখন পর্যন্ত বাইরে বের হয়নি। এই মেয়ে খোল বোরকা। হালার দোহাই লাগে, আপনি আমার পর্দা খুলবেন না, পর্দা নষ্ট করবেন না। আমি আজ পর্যন্ত কোনো পরপুরুষের সামনে যাই না। একদম চুপ। আর একটা কথা বলবি না, এখানে পর্দার দোহাই দেওয়া হচ্ছে। ওর মনে আবার বড় গলা, এখানে টাকা চুরি করে আমার বড় বড় কথা বলা হচ্ছে। কোনো কথাই শুনবো না। খোল, খোল বলছি, খোল। ম্যাডাম আমি আপনার পায়ে পড়ে, আমার পর্দা নষ্ট করবেন না ম্যাডাম। এই মেয়ে, এখানে ন্যাকামি করা হচ্ছে। আমার সাথে ন্যাকামি করে না, কোনো লাভ হবে না। আমি যখন বলেছি তোর বড়টা খুলে তোকে চেক করবো তো করবো। এই দাঁড়াও, এক্ষুনি তোমার টাকা পেয়ে যাবে। খোল, খোল তোর মুখ। ম্যাডাম আমি আপনার হাতে ধরে পায়ে ধরে, আপনি আমার পর্দা নষ্ট করেন না ম্যাডাম। দাঁড়াও বলছি, দাঁড়াও। আর একদম নাকামি করবি না। খোল বলছি বোরকা, খোল, খোল বোরকা। এখানে নাকামি করা হচ্ছে, টাকা নেই। এই ওর কাছে তো টাকা নেই, তোমার টাকাগুলো গেল কোথায়? এই কোথায় লুকিয়ে রেখেছিস বল। এই দাঁড়াও তো, এই অসময় ওর কলিং বেল দিল কে? তুমি এখানে থাকো, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এই কাজের মেয়ে ছোট লোকের বাচ্চা, একদম আমার সামনে নাকামি করবে না। এই সত্যি করে বল তো, টাকাগুলো তুই কোথায় রেখেছিস? নিজাম ভাই আমাদের ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কি মনে করে আসলেন ভাই? আপনাদের রুমে অনেক চিল্লাপাল্লা শোনা যাচ্ছে, কোনো সমস্যা? ভাই সে কথা বলেন না, কাজের মেয়ে আমাদেরকে টাকা চুরি করেছে। কাজের মেয়ে টাকা চুরি করেছে? মানে কাজের মেয়ে তো আমরা দেখি অনেক ভালো, একদম পর্দা করে আসে কখনো। হ্যাঁ আমরাও জানতাম ভালো। হয়েছে কি, কালকে আমি অফিস থেকে 2 লক্ষ টাকা অর্ডার করে রেখেছিলাম, আজকে দেখেছি টাকা নেই। টাকা নাই মানে আপনার বাসায় কার কেউ আসছিল? না, আমার জানার মতো কেউ তো আসেনি ভাই। আর একটা কাজ করতে পারি, আমাদের এই জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে, ক্যামেরাটা একটু চেক করে দেখি আপনার বাসায় কেউ আসছিল কিনা, তাহলে তো বের হয়ে যায়। হ্যাঁ গুড আইডিয়া, একটু চেক করুন তো ভাই। একটু আরে ভাই, এই তো আপনার কাজের মেয়ে না, অন্য আর একটা মেয়েকে ভাবি নিজে টাকা দিচ্ছে, দেখেন তো। ও মাই গড, এই মেয়েটা কে? এটা কে? এটা তো আমার শালি। আমার শালিকাকে টাকা দিচ্ছে আমার স্ত্রী। দেখছেন, এই যে এই জায়গায় 2 লক্ষ টাকা আপনার শালিকে আপনার স্ত্রী টাকা দিচ্ছে, আপনার অযথা কাজের মেয়ের সঙ্গে এরকম চিল্লাপাল্লা করতেছেন। নিজাম ভাই আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে, আর এই রহস্য উদ্ঘাটন আমাকে করতে হবে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি একটু যান, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে আমি যাচ্ছি, আর কাজের মেয়ের সঙ্গে এভাবে চিল্লাপাল্লা করবেন না, কারণ আপনাদের কাজের মেয়েটা খুবই ফরেস্ট গার্ল, খুবই ভালো মানুষ। হ্যাঁ ঠিক আছে। কোথায় বের করে দে। ম্যাডাম আমার সাথে এরকম এই করবেন না। চুপ থাকো তুমি। শোনালি, ওর সাথে তুমি খারাপ ব্যবহার করবে না, কারণ টাকা আমি পেয়ে গেছি। টাকা পেয়ে গেছো? টাকা কোথা থেকে পেলে? এই তুমি আমাকে মারলি কেন? টাকা নিয়েছে কাজের মেয়ে, আর এই চুপ করো। আসল ক্রিমিনাল হলে তুমি। কথাই নাই, যেমন কুকুর তেমন মুগুর, না হলে কুকুরকে সাইজ করা যায় না। তাই তো বলি, দিনের পর দিন তোমার বিহেভিয়ার এমন চেঞ্জ কেন আসছে? আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না, তাই তো আজকে আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। আজকে তুমি টাকা আমার বাসা থেকে চুরি করে তুমি তোমার বোনকে দিয়েছো, কেন দিয়েছো? তাই তো বলি, আমি যখন অফিসে টাকা এনে বাসায় রাখি, বা আমার কাছে যে টাকাগুলো থাকে সেগুলো থাকে না কেন? যেই টাকা রাখি তার থেকে টাকা কমে যায় কেন? আজকে তোমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এই আমি কি তোমার কোনো কিছু কমতি রেখেছিলাম? বিয়ের পর থেকে তুমি যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে আবজেক্ট করছি, কি করি নাই? তাহলে কেন আমার অজান্তে, আমাকে না জানিয়ে তুমি কেন টাকা চুরি করেছো? কেন তোমার বোনকে দিয়েছো? এই তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমার টাকা চুরি করেছি, তুমি এসব কি বলতেছো? আর আমার বোনকে বা তোমার টাকা কেন দিতে যাবো? হ্যাঁ এই তুমি আমাকে আবার মারলি কেন? কেন মারলাম বুঝতে পারিস না, তাই না? আমি জানতাম তুই অস্বীকার করবি। এই মাত্র আমাদের কেয়ারটেকার আসছিল না, কেয়ারটেকার তুই জানিস না আমাদের পুরো বাসাটা সিসি ক্যামেরা দিয়ে তিনি নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আজকে তিনি আমাকে এই মাত্র দেখালেন যে তুই তোর বোনকে আমার বাসা থেকে টাকা দিয়েছিস। কি এখনো কি স্বীকার করবি না? বল। আচ্ছা আশা, আমি তোমাকে সব সত্যি কথা বলছি। তুমি দেখো, এই টাকাটা তো আমি আমার নিজের কোনো কিছুতে ব্যয় করিনি, এই টাকাটা দিয়ে আমি ফুর্তি করিনি। আমার মা খুব অসুস্থ ছিল, এখন আমার মার চিকিৎসার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। এখন আমার মা কোথা থেকে 2 লক্ষ টাকা পাবে বলো? কারণ আমার বাবারও তো চাকরিটা চলে গেছে, বাবারও তো খুব বয়স হয়েছে। তাই এত কিছু হয়েছে, তুমি তোমাকে একটাবার বলতে পারতা, কিন্তু তুমি যা কাজটা করেছো না সেটা এক ধরনের অন্যায়। আমি কি তোমাকে ভালোবাসি না? তোমার ফ্যামিলি কি আমার ফ্যামিলি না? আমি তো তোমাকে বারবার বলি, সোনালি এই দুনিয়াতে আমার মা বাবা নাই, তোমার মা বাবাই আমার মা বাবা। তোমার মা অসুস্থ, আমাকে তো একটাবার বলতে পারতা। আমি লজ্জাতে বলতে পারিনি। তুমি আমার কি না কি ভাববে, আমার ফ্যামিলিকে আমার ছোট লোক মনে করবে, তাই আসলে আশরাফ প্লিজ তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। শোনো, তুমি আমার কাছে ক্ষমা চাও না, ক্ষমা যদি চাইতে হয় এই মেয়েটার কাছে ক্ষমা চাও। আচ্ছা বোন আমার, তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে, কারণ আমি জানতাম তুই টাকাটা নিসনি। তারপরে তোর সাথে এরকম করার জন্য আমি সত্যি অনেক দুঃখিত, কিন্তু আমি নিজে বাঁচার জন্য তোর সাথে এরকম করেছি। আর আজকে যে তোর পদ্মা হরণ করেছি, এটার জন্য তুই আমাকে পারলে মাফ করে দিস। আমি আসলে এগুলি বুঝতে পারিনি। আরে বন্ধু, তুই আমাদেরকে ক্ষমা করে দিস। আমরা না জেনে না বুঝে তোর পদ্মাকে নষ্ট করেছি। তোর প্রতি সেলুট রে।
যে এত কিছু হওয়ার পরও তুই তোর পর্দাকে নষ্ট করতে দিসনি। আসলে তোর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজকের পর থেকে তুই আমার বাসায় কাজ করবি না, আমার বোন হয়ে আমার বাসায় থাকবি, আর তোর সংসারের দায়িত্ব আজ থেকে আমার। ভুল তো মানুষই করে, আর আপনি আমার বড় ভাইয়ের মতো। আজকে যদি আপনার জায়গায় আমার বড় ভাই থাকতো তাহলে কি আমি ক্ষমা করতাম না? আসলে তুই বড় মহৎ রে। আসলে আমরা ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ আভিজাত্যের অহংকারে আমরা মানুষকে মানুষই মনে করতাম না, নিজেরা তো পর্দা করতাম না এবং অন্যকে পর্দা করতে আমরা দিতাম না। তবে আজকের পর থেকে আমরা কথা দিচ্ছি আল্লাহ রাসূলের দেখানো পথ আমরা অনুসরণ করবো। এবং সোনালি, আমি তোমাকে অনুরোধ করতে চাই, তুমি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং পর্দা করবা। আচ্ছা ঠিক আছে। আরে বোন, এই নে তোর বোরকা, এই নে।